আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের নিউজের শিরোনাম, ন্যাশনাল টি কোম্পানি স্বচ্ছতা ও গণতন্ত্র নিশ্চিত হবে কি? বাংলাদেশের চা শিল্পের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি এনটিসি বর্তমানে বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের ছায়ায় এখনও রয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ক্ষমতার অপব্যবহার, দলীয় স্বার্থপরতা ও আর্থিক লুটপাটের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে এনটিসি কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি জাতীয় সম্পদ। কিন্তু বিগত সময়গুলোতে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে বলে সমালোচনা রয়েছে। বিশেষ করে শেখ কবির হোসেনকে দেশের 23টি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নিয়োগ দেওয়া এবং এসব প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ লুপাটের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলেও দুদক দুর্নীতি দমন কমিশন কার্যকর পদক্ষেপ এখনও নেয়নি। এনটিসির আভ্যন্তরীণ অবস্থা বিশ্লেষণ করলে দেখা যায়, সুশাসনের অভাব ও দলীয় স্বার্থের আধিপত্য প্রতিষ্ঠানটিকে দুর্নীতিগ্রস্ত করেছে। শ্রমিক ও কর্মকর্তারা অভিযোগ করেছেন যে যথাযথ কর্মপরিবেশ ও ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার কারণে তারা পেশাগত জীবনে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যাতে এনটিসি কর্তৃপক্ষের দেশের চা শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুশাসন কাঠামো তৈরির বিকল্প নেই। গণতন্ত্র, স্বচ্ছতা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যাশনাল টি কোম্পানি তার আসল অবস্থানে ফিরে যেতে পারে। এজন্য প্রয়োজন নৈতিক নেতৃত্ব, দায়িত্ববোধ এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে একটি জবাবদিহিমূলক ব্যবস্থাপনা গড়ে তোলা। অন্যথায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার দিকে ধাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।